নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে মাঘ মাস, আর এই মাঘ মাসের অমাবস্যা মৌনী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। অমাবস্যা মানেই যে সব কিছু খারাপ, এই ধারণা সম্পূর্ণ ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গেও কিছু আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে। কোনো কোনো অমাবস্যা তিথিতে মা কালীকে বিশেষ এক একটি রূপে পুজো করা হয়। এই অমাবস্যা তিথিতেও সেরকম রটন্তী কালী পুজো করা হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে মাঘ মাসের অমাবস্যা বা মৌনী অমাবস্যা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, নিশি পালন এবং ব্রত উপবাস কবে রয়েছে, এই দিন গঙ্গা স্নান, দান এবং পুজোর শুভ সময় কি রয়েছে, রটন্তী কালী পুজো কবে পড়েছে, মৌনী অমাবস্যায় মা কালীর কৃপা পেতে কি করবেন কি করবেন না, কি খাবেন আর কি খাবেন না, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। বছরের প্রতিটি অমাবস্যার নিজস্ব তাৎপর্য থাকলেও মাঘ মাসের অমাবস্যা অর্থাৎ মৌনী অমাবস্যাকে সকল অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই তিথি ধর্মীয় আচরণ, আত্মসংযম এবং আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক। মৌনী অমাবস্যার নামের মধ্যে রয়েছে এর মূল ভাবনা, অর্থাৎ মৌনতা বা নীরবতা। বিশ্বাস করা হয় এই দিনে নীরব থেকে ঈশ্বরকে স্মরণ করলে মন ও আত্মা উভয় পরিশুদ্ধ হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই মৌনী অমাবস্যার অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17 জানুয়ারি 23 মাঘ শনিবার রাত্রি 12টা 14 মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 18 জানুয়ারি 4 মাঘ রবিবার রাত্রি 1টা 31 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে 18 জানুয়ারি 4 মাঘ রবিবার অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন রয়েছে। 2026 সালে মৌনী অমাবস্যার শুভ মুহূর্ত কি রয়েছে? ব্রহ্ম মুহূর্ত ভোর 5টা 27 মিনিট থেকে শুরু করে 6টা 21 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। এছাড়াও ভোর 5টা 54 মিনিট থেকে শুরু করে 7টা 15 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা 10 মিনিট থেকে শুরু করে 12টা 53 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা পুজো পাঠ করতে পারেন। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে পরের দিন 19 জানুয়ারি সকাল 10টা 14 মিনিট থেকে শুরু করে 7টা 14 মিনিট পর্যন্ত। 18 জানুয়ারি 4 মাঘ রবিবার রাত্রে পুজোর শুভ সময় থাকছে 7টা 50 মিনিট থেকে শুরু করে 12টা 30 মিনিটের মধ্যে। মাঘ অমাবস্যা বা এই মৌনী অমাবস্যার ঠিক আগের দিনেই রয়েছে রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে। 17 জানুয়ারি 23 মাঘ শনিবার দিন এই দিনে রটন্তী কালী পুজো রয়েছে। মৌনী অমাবস্যার ধর্মীয় তাৎপর্য শুধু স্নান বা পুজোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এই দিনে দান এবং সংযমের বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্র মতে মৌনী অমাবস্যায় অন্ন, বস্ত্র, তিল, ঘি বা অর্থ দান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। পাশাপাশি নীরব উপবাস বা মৌন ব্রত পালন করলে মন স্থির হয় এবং অন্তরের অশান্তি দূর হয়। বর্তমান ব্যস্ত জীবনে এই একদিন নীরব থেকে নিজের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দিতে পারে। এই মৌনী অমাবস্যার দিন আপনারা কিভাবে পুজো করবেন? এই শুভ দিনে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠে গঙ্গা নদীতে গিয়ে স্নান করা সর্বোত্তম। তবে যদি নদীতে গিয়ে স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন। স্নানের পরে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন এবং উপবাসের ব্রত নিন। এরপরে রীতি অনুসারে শ্রী হরি বিষ্ণুর পুজো করুন। তুলসী গাছকে 108 বার প্রদক্ষিণ করুন, তবে এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না। পুজো সম্পন্ন হওয়ার পর সামর্থ্য অনুসারে অভাবীদের খাদ্য, পোশাক, অর্থ দান করতে পারেন। এছাড়াও অমাবস্যা তিথি যেহেতু মা কালীর তিথি হিসেবে গণ্য করা হয়, তাই এই দিন যে কোনো কালী মন্দিরে বা বাড়িতে মা কালী থাকলে সেই মা কালীর ছবিতে বা মূর্তিতে লাল জবা ফুলের মালা নিবেদন করুন। অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। তারই সঙ্গে 5 রকমের মিষ্টি ও নিজের হাতে ভোগ রান্না করে দিতে পারেন। 5 রকমের ফলও দিতে পারেন। এতে খুব ভালো ফল মিলবে এবং মা কালী অত্যন্ত তুষ্ট হন। এছাড়াও এই অমাবস্যার দিন আপনারা ব্রত রাখতে পারেন উপবাস করে, তবে নির্জলা উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকুন এবং মৌন ব্রত পালন করুন। এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো। অমাবস্যার দিন নিরামিষ আহার গ্রহণে ভালো ফল লাভ করা যায়। এই তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই গঙ্গা স্নান করুন। আর এই দিনে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। অমাবস্যায় দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেউ থাকলে তাদের সাথে উঁচু গলায় কথা বলবেন না। এই দিনে নখ, চুল, দাড়ি কাটা এছাড়া শেভিং করা উচিত নয়।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও জানাতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।